কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। সামনেই 23শে জানুয়ারি 2026-এ 129 বছরে পড়ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের সকলের প্রিয় নেতাজি। এবং তার জন্মদিনের আগেই আবারও তাঁর মৃত্যুকে কেন্দ্র করে বিতর্ক। রেনকোজি যে মন্দির রয়েছে, সেই মন্দিরে যে চিতাভস্ম রয়েছে তা নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর, এবং সেই কারণে সেই মন্দির থেকে সেই চিতাভস্ম ভারতে নিয়ে আসার দাবি তোলা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ থেকে। তার তথাকথিত কন্যা অনিতা পাফ, তিনিও এই দাবি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে, রাষ্ট্রপতির কাছে। এবং সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বোসের যে পরিবার, সেই পরিবারের পক্ষ থেকে চন্দ্র বসু, তিনিও রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন যাতে রেনকোজি মন্দির থেকে যে চিতাভস্ম তা নিয়ে আসা হয়। এবং এখানেই বেঁধেছে গোল, কারণ রেনকোজি মন্দিরে যে চিতাভস্ম রয়েছে সেখানে সেটার ভিত্তি হচ্ছে 1945 সালের 18ই অগস্ট যে তাইহুকু বিমান দুর্ঘটনা, সেই বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয় নেতাজি সুভাষচন্দ্র বোসের, এমনটাই বলা হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্যকে কেন্দ্র করে যে দুটি কমিশন গঠন হয়, সেই দুটি কমিশনের রিপোর্টে। এবং পরবর্তীকালে 2005-এ মুখার্জি কমিশন যে গবেষণা করেছিল, সেই গবেষণার পত্রে উঠে এসেছিল যে সেই দিন 1945 সালের 18ই অগস্ট তাইহুকুতে কোনো বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেনি। এবং তারপরেও 2006 সালে ইউপিএ সরকারের আমলে মুখার্জি কমিশনের সেই রিপোর্ট গ্রহণ করা হয়নি। বলা হয়েছিল সেই রিপোর্টে কিছু অসঙ্গতি রয়েছে। ফলে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফেও নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু দিন হিসেবে কার্যত 1945 সালের 18ই অগস্ট দিনটিকেই কার্যত মান্যতা দেওয়া হয়। এবং সেই কারণেই সেই দিনে যে বিমান দুর্ঘটনা হয়েছিল, সেই কারণেই তার মৃত্যু হয়। সেই জন্যই চিতাভস্ম আমাদের দেশে নিয়ে আসার দাবি। যে চিতাভস্ম আনার কথা বলা হয়েছে রেনকোজি মন্দির থেকে, সেই বিষয়েই তৈরি হয়েছে বিতর্ক। এবং সেই বিতর্কেই এবার নতুন তথ্য দিয়েছেন সৈকত নিয়োগী এবং সাম্যব্রত দাশগুপ্ত। তাদের বক্তব্য যে সেই দিন তাইওয়ানের পক্ষ থেকে যে তদন্ত করা হয়েছিল তাতে দেখতে পাওয়া যাচ্ছে তাইহুকুতে 1945 সালের 18ই অগস্ট কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। ইংল্যান্ডের অনুরোধে যে তদন্ত করেছিল তাইওয়ান, সেই রিপোর্ট ব্রিটেনের কাছে ছিল, ব্রিটেনের আর্কাইভে ছিল। এবং সেই আর্কাইভ থেকে সেই রিপোর্ট ইতিমধ্যেই চন্দ্র বসুর কাছেও পাঠিয়েছেন ওই দুই গবেষক। তার পাশাপাশি এবার তারা সেই তদন্ত রিপোর্ট, সেই যে আর্কাইভে থাকা যে রিপোর্ট, সেই রিপোর্ট তারা এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও পাঠিয়ে দিয়েছেন, যাতে দুটি বিষয় পরিষ্কার হয়। এক, 1945 সালের 18ই অগস্ট কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। যদি বিমান দুর্ঘটনা না ঘটে তাহলে অন্তত ওই দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর হওয়ার সম্ভাবনা নেই। দ্বিতীয়ত, রেনকোজি মন্দিরে বলা হয়েছে যে চিতাভস্ম রয়েছে, সেই চিতাভস্ম ওই তাইহুকু বিমান দুর্ঘটনায় মৃতদের চিতাভস্ম। ফলে সেই চিতাভস্ম যে নেতাজি সুভাষচন্দ্র বসুর, তার কোনো সম্ভাবনা নেই, তা এদেশে নিয়ে আসার কোনো প্রয়োজনও নেই। এবং কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে পরবর্তী তদন্ত করা উচিত। তাহলে কি হলো, সেই ক্ষেত্রে কি কি সরকারি মহাফেজখানায় এই সংক্রান্ত কি দস্তাবেজ রয়েছে, কি নথি রয়েছে, সেগুলো বরং খোঁজ করে দেখা উচিত। মুখার্জি কমিশনের যে দাবি ছিল, সেই যে 2005 সালে যে রিপোর্ট জমা পড়েছিল কেন্দ্রের কাছে, 2006 কেন্দ্রের যে রিপোর্টকে খারিজ করে দেয়, সেই রিপোর্ট সম্পর্কে আরও খতিয়ে দেখা উচিত কেন্দ্রীয় সরকারের, যে সেই রিপোর্টের কোনো সত্যতা রয়েছে কিনা। অন্তত 1945 সালের 18ই অগস্ট যে নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু হয়নি, তা কিন্তু স্পষ্ট এই রিপোর্টে। এবার সেই রিপোর্টকেই রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে বিষয়টিকে আবারও সংবাদের শিরোনামে নিয়ে এসেছেন বাংলার দুই গবেষক। দেখা যাক এ বিষয়ে কেন্দ্র কি পদক্ষেপ করে। এমনই খবরের আপডেট পেতে চোখ রাখুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।